খেজুর, চিকেন, মাহমুদান الذي وعدته وارزقنا। আজকে চমৎকার একটি রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। এখানে মোটামুটি 1 কাপের মতো আমি ময়দা নিয়েছি। আপনারা আটা ময়দা যেটা ইচ্ছা সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এখানে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো, আর দিচ্ছি এখানে সয়াবিন তেল 1 চামচের মতো। তো এটা সুন্দর করে আমি মিক্স করে নিব। আজকে একদমই হেলদি একটা ভেজিটেবল, সাথে আমি যদিও কিছুটা মাংস আমি অ্যাড করব। তো এই ময়দাটা আমি আগে থেকেই একটু রেডি করে রেখে দিচ্ছি। তো চাইলে আপনারাও এটা আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য এইভাবে আমার মতো রেডি করে রেস্টে রাখতে পারেন। হ্যাঁ, রেস্টে রাখলে হবে কি ভালো হবে। আর এই যে 1 কাপ মতো ময়দা দিয়ে এখানে কিন্তু 4 থেকে 5টা বা আরও বেশি কিন্তু আমার রোল হবে। ময়দাটা গুলা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তাহলে রোলগুলি কিন্তু বেশ চমৎকার হবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমি রোল বানানোর জন্য এখানে নিয়েছি এই যে গরুর মাংস নিয়েছি। গরুর মাংস যদিও আমি না দিলেও চলে, কারণ হচ্ছে আমার ছিল। এই যে আমি রান্না করছি, এই যে আমি গরুর মাংস রান্না করছি, সেই জন্য হচ্ছে আমি কিছুটা গরুর মাংস নিয়েছি, না দিলেও চলে। এখানে হচ্ছে আমি মটরশুঁটি নিয়েছি, এখানে হচ্ছে পাতাকপি নিয়েছি, গাজর, আর এখানে হচ্ছে ফুলকপি নিয়েছি। তো এই প্রত্যেকটা উপাদানই কিন্তু আমার ঘরে ছিল রান্নার জন্য। এখান থেকে আমি নিয়েছি, একদমই কম পরিমাণ নিয়েছি। দেখেন এত কম পরিমাণ নিয়েছি, তারপরেও কিন্তু এখানে 8 থেকে 10টা রোল হবে। একদম ইজি একটা রেসিপি, ইফতারের জন্য খুবই হেলদি। আপনারা চাইলে এখানে হচ্ছে মাংসটা অ্যাভয়েড করতে পারেন যদি থাকে বেটার, আর যদি মাংস না থাকে সেটাও চলবে, যেহেতু এটা ভেজিটেবল রোল হিসেবে একদমই স্বাস্থ্যকর একটা রোল আমি বানাতে চাচ্ছি। আর মাংসটা আমি দিচ্ছি, আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য মাংসটা দিচ্ছি। মাংস না হলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা ভেজিটেবল দিয়েই কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারবেন। একদম সিম্পল এবং হেলদি একটা রেসিপি কিন্তু এই ভেজিটেবল রোল। আর মাংস হচ্ছে দিলে হচ্ছে কি, মাংসর যে একটা রোলের যে ফ্লেভার সেটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। হ্যাঁ, সো মাংস থাকলে দিবেন বেটার, না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। শুধু ভেজিটেবল রোলটাই কিন্তু অনেক টেস্টি হয়। রোলের যে সবজিটা সেটা প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। তেল দিলাম আমি প্রথমেই, খাবার যে তেলটা সেটা। এরপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। মানে নর্মালি আমরা যেভাবে ভাজিটা করি সেভাবেই করব, জাস্ট আমি হলুদ আর মরিচটা অ্যাভয়েড করব। তো এখানে আমি যে আদা রসুন দিয়ে দিচ্ছি, এরপর দিলাম স্বাদ মতো লবণ, এরপর আমি এই যে বীজটা দিয়ে দিলাম। জিরা বেটা দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, এরপরে পাতাকপিটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম এই যে পাতাকপি, নাড়াচাড়া দিয়ে। এখানে আমি কোনো পানি দিব না, জাস্ট ভেজিটেবল বা মাংস থেকে যে পানিটা উঠবে না, এই পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আর এই ভেজিটেবলের সাথে যেহেতু আমি কোনো শুকনা মরিচ দিচ্ছি না, তো এগুলিতে কেটে কিন্তু আমি 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। রোলের জন্য 1 কাপ মাত্র হচ্ছে ময়দা নিয়েছি। দেখেন কয়টা হয়েছে আমার, 1 2 3 4 5 6 8টা। হ্যাঁ, 8টা রোল। আর এই যে ভেজিটেবল যেটা নিয়েছি খুব কম পরিমাণে কিন্তু আমি নিয়েছি, অনেক বেশি কম নিয়েছি। তারপরেও দেখেন 8টা রোল হয়ে এই ভেজিটেবল কিন্তু আরো থেকে যাবে। রুটিটা কিন্তু একদমই পাতলা করে আমি হচ্ছে বেলে নিব। হ্যাঁ, একদম পাতলা, কাগজের মতো পাতলা। এই যে রোলের জন্য আমি যেই আটাটা করলাম, এই রুটিটা বানালাম, এটা কিন্তু একদমই পাতলা, দেখতে পাচ্ছেন? এই যে এই পাশে কিন্তু আমার হাত দেখা যাচ্ছে, এমন পাতলা।
একদম পাতলা হবে। এই যে এখন হচ্ছে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। দেন আমি হচ্ছে এই যে প্রথমে করবেন এই পিছনের এই পাশটা দিবেন, এরপর দুই সাইড থেকে এভাবে উঠায়ে দিবেন। ঠিক আছে, একদমই ইজি, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ইজি ভেজিটেবল রোল বানানো, যেমন সুস্বাদু তেমন কিন্তু স্বাস্থ্যকর। আর এটা লাগানোর জন্য জাস্ট আমি একটু পানি দিয়ে চারপাশে দিয়ে দিলাম। পানি দিলেই কিন্তু এভাবে জোড়া লেগে যাবে, খোলার কোনো সম্ভাবনা নেই। এই যে ব্যাস হয়ে গেল ভেজিটেবল রোল। হয়ে যাচ্ছে একে একে আমার সবকটা রোল। তো রোলগুলি ভাজার জন্য আমি নিব 2টা ডিম। এই 2টা ডিম আমি নিব, বাট ডিমের কুসুম নিব না। হ্যাঁ, শুধু সাদা অংশ যেটা আছে সেটা দিয়েই আমি রোলগুলি ভাজবো। কুসুমগুলি আমি অন্য কিছুতে ইউজ করে ফেলবো। তো এখন হচ্ছে আমার রোলগুলি ভাজার পালা। একে একে আমি সবগুলি রোল ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত ইজি এবং একদমই হেলদি একটা রোল। অনেক কম খরচে চমৎকার একটা রোল কিন্তু আপনারা ঘরে বসেই বানাতে পারবেন। এটা ইফতার, স্কুলের টিফিন বা বিকালের নাস্তা সব ক্ষেত্রেই ইউজ করতে পারবেন অনেক ইজি ভাবে। কিন্তু এই যে দেখেন অনেক ইজি ভাবে এগুলি কিন্তু উল্টানো যায়। এই পাশ ওপাশ ভালো করে ভেজে দেন আপনি দিতে পারবেন। وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا। আর শরবত হিসেবে নিচ্ছি আজকে আমি বেলের শরবত। শরবতটা হচ্ছে বানাচ্ছে সামান্তা সিজার বাবা। এই হলো আমার আজকের ইফতার। বাইরে থেকে হালিম আনা হয়েছে, ফ্রুটস, খেজুর, চিকেন, বেলের শরবত, আর এখানে হচ্ছে ভেজিটেবল ভাজি সামান্তা সিজার বাবার জন্য, আর প্লেন রুটি, যেহেতু তার গ্যাসের প্রচুর সমস্যা এই জন্য। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Allahu Akbar.